নমঃ শিবায়। দর্শক বন্ধু, আজকের আলোচনা কেমদ্রুম যোগ নিয়ে। জ্যোতিষের বিভিন্ন আলোচনাতে যে দোষগুলিকে নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়, অর্থাৎ যেগুলোকে মানুষ ভয় পায়, তো এমন যদি একটি দোষের শৃঙ্খলা দেখা যায়, তার মধ্যে একটি দোষ অবশ্যই কেমদ্রুম দোষ। আজকে এই ছোট্ট আলোচনার মধ্যে কেমদ্রুম দোষ কি, কেমদ্রুম দোষ থাকলে কি হয়, কোন অবস্থায় কেমদ্রুম দোষ থাকলেও কুণ্ডলিতে তার কোনো এফেক্ট হয় না, কুণ্ডলিতেই আছে আর কুণ্ডলিতেই ভঙ্গ হয়ে গেছে, অর্থাৎ কেমদ্রুম দোষ কখন ভঙ্গ হয়ে যায়, আর তারপরও যদি কেমদ্রুম দোষ আপনার কুণ্ডলিতে থাকে তাহলে আপনার কি করা উচিত, উপায় কি, এই পুরোটাই বলব। আপনি আপনার কুণ্ডলিতে লং শব্দ কোথায় আছে সেটাকে আপনারা জানেন, ওটাকে কুণ্ডলীর 1 নম্বর ঘর বলে। তো এগুলো বেসিক আপনারা জানেন। চন্দ্র যে ঘরে বসে থাকে সেটাকে রাশি বলে, আপনারা জানেন। চন্দ্রের আগের ঘর, চন্দ্রের পরের ঘর, অর্থাৎ চন্দ্র যেখানে বসে আছে তার আগে কোন গ্রহ বসে আছে, বা চন্দ্র যেখানে বসে আছে তার পরে কোন গ্রহ বসে আছে, এ সমস্ত কিছু এই আলোচনার মধ্যে পরপর আসতে থাকবে। আপনারা অতি সহজেই বুঝতে পেরে যাবেন, কোনো জ্যোতিষ ব্যক্তিত্বের প্রয়োজন হবে না। আপনার কুণ্ডলীকে আপনি নিজে দেখলেই বুঝে যাবেন যে আপনার কেমদ্রুম দোষ আছে কিনা, আর যদি থাকে ভঙ্গ হয়ে গেছে কিনা। ভঙ্গ কিভাবে হবে সেটাও বলবো, যে হ্যাঁ দেখবেন ভেঙে গেছে, এটা নিয়ে চিন্তা করবেন না, আছে তো বটে কিন্তু কোনো ফল নেই, অলরেডি ভঙ্গ। আর তারপরও যদি থাকে কোন উপায় করলে এই দোষকে আপনি ব্যালেন্স করতে পারবেন। তো এই হলো বিষয়। দর্শক বন্ধু, যারা আপনারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান এ সমস্ত নিয়ে জানতে চাইছেন, আপনারা সরাসরি এসে দেখা করতে পারেন, অথবা অনলাইন পদ্ধতির মাধ্যমেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনলাইন ক্ষেত্রে আপনি টেলিফোন কল বা ভিডিও কলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রচুর মানুষ দেশে বিদেশে তারা এইভাবে আমার সাথে কানেক্ট করেন, আর এসেও আপনি যোগাযোগ করতে পারেন। তো কিভাবে করবেন এর সবিস্তার তথ্য পেতে নিচে যে নাম্বারটি দেওয়া আছে 9830564500, ওই নম্বরে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আপনি ডিটেলস জানতে পেরে যাবেন। তো যদি আগ্রহ থাকে নিশ্চয়ই আপনি ওই নাম্বারে যোগাযোগ করুন। দর্শক বন্ধু, কেমদ্রুম যোগ কাকে বলে? জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী চন্দ্র গ্রহ দ্বারা এই যোগটি নির্মিত হয়। চন্দ্র গ্রহ থেকে দ্বিতীয় ঘরে অথবা দ্বাদশ ঘরে, চন্দ্র গ্রহ থেকে দ্বিতীয় ঘরে এবং দ্বাদশ ঘরে, দুই ক্ষেত্রেই, মানে আপনার কুণ্ডলী চন্দ্র কোথায় বসে আছে দেখুন, আর তার চন্দ্র এটাকে 1 ধরুন, যেখানে চন্দ্র বসে আছে এটাকে 1 ধরুন। এবার দেখুন ঠিক তার পরের ঘরে বামাবর্তে 2 নম্বর ঘরে কোনো গ্রহ আছে কিনা, আর একইভাবে তার আগের ঘর অর্থাৎ 12 নম্বর ঘর, সেখানে কোনো গ্রহ আছে কিনা, অর্থাৎ 12 নম্বর ঘর। যদি চন্দ্র থেকে দ্বিতীয় ঘরে আর চন্দ্র থেকে 12 নম্বর ঘরে কোনো গ্রহ না থাকে তাহলে এই যোগ নির্মাণ হয়ে যায়। এক কথায় চন্দ্র যেখানে বসে আছে তার আগের ঘরে আর এদিকে তার পরের ঘরে, এই দুটো ঘরে দেখুন চন্দ্রের ডানে বা বাঁয়ে, এটাও ভাবতে পারেন কোনো গ্রহ নেই, তাহলে কিন্তু এটাকে বলা হয় কেমদ্রুম দোষ। চন্দ্র যদি কুণ্ডলিতে একা বসে থাকে আর তার সাথে অন্য কোনো গ্রহের যুতি না হয়ে থাকে বা কোনো শুভ দৃষ্টি প্রাপ্ত না হয়ে থাকে, তাহলেও কিন্তু এই যোগ নির্মাণ হয়ে যায়। এক্ষেত্রে রাহু বা কেতুর ভূমিকা এখানে ধরা হয় না, কারণ রাহু কেতুকে গ্রহ বলা হয় না, ছায়া গ্রহ বলা হয়। সুতরাং রাহু কেতুর দৃষ্টি বা যুতি এক্ষেত্রে এই যোগকে নির্মাণ হয় না। এই যোগের প্রভাবে শুধু কি হয়, সারা জীবন অশুভ প্রভাব ভোগ করতে হয় এমন কিন্তু নয়। দেখা গেছে এই যাদের এই যোগ থাকে তারা জীবনে বহু সমস্যাকে অত্যন্ত শক্তি দিয়ে তারা মোকাবেলা করেন, তাদের মধ্যে লড়াই করার একটা এক্সট্রা শক্তি দেখা যায়, অর্থাৎ তারা কিন্তু সহজেই হার মানেন না যাদের এই কেমদ্রুম দোষ থাকে। যাদের কুণ্ডলিতে এই যোগ থাকে, এই দোষ থাকে, যাই বলুন না কেন, কেমদ্রুম দোষ বলি, কেমদ্রুম যোগ বলি, তাদের জীবনে সাধারণত কী কী প্রভাব পড়ে এর কারণে? এই যোগের প্রভাবে ব্যক্তি অন্ন, বস্ত্র, স্ত্রী, পরিবার এ সমস্ত বিহীন হয়ে যায়, ব্যক্তি নির্ধন হয়ে যায়, আয়ের কোনো পথ তার কাছে খোলা থাকে না, জাতক অল্প বুদ্ধি অনেক সময় হয়ে পড়ে, মলিন বস্ত্র ধারণ করে,
অনাবশ্যকভাবে এদিক ওদিক উদ্দেশ্যবিহীনভাবে ঘুরে বেড়ায়, ব্যক্তির প্রকৃতি নীচ হয়। এই যোগের কারণে ব্যক্তি আত্মনির্ভর হতে পারে না, মনের মধ্যে সর্বদা অসন্তুষ্টি বিরাজ করে, পরিবার থেকে সুখ পায় না, জাতকের সন্তান থেকে জাতককে কষ্ট পেতে হয়, আয়ের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, পারিবারিক সুখ ব্যক্তি প্রাপ্ত হয় না। যাদের জন্মপত্রিকায় কেমদ্রুম দোষ আছে তারা দ্রুত রেগে যায়। এই যোগ ব্যক্তির কল্পনা এবং সৃজনশীল যে চিন্তা তাকে হরণ করে নেয়। কেমদ্রুম যোগ মহিলাদের ক্ষেত্রে মাসিকের সমস্যা নিয়ে আসে। এই যোগের কারণে ব্যক্তি দ্রুত নিউমোনিয়া বা কফবাহিত রোগ, যেমন ঠান্ডা সর্দি কাশিতে ভুগতে থাকে। যদি জন্মপত্রিকায় কেমদ্রুম যোগ থাকে তাহলে অনেক শুভ যোগ কিন্তু নিষ্ফল হয়ে যায়। যাদের লগ্ন কর্কট, বৃশ্চিক বা মীন, তাদের ক্ষেত্রে এই যোগের পরিণাম অত্যন্ত খারাপ হয়। তবে হ্যাঁ, বলে না সব ভালো, খারাপ তো তাও তো ভালো হবে, আর একটাও ভালো আছে। এই যোগ কিন্তু ব্যক্তিকে দীর্ঘায়ু করে দেয়। এবার আসা যাক, এতগুলো তো হলো, তো কেমদ্রুম যোগ আমার রয়েছে চন্দ্রের আগে বা চন্দ্রের পরে, কোনো গ্রহ নেই, বা চন্দ্র একা বসে আছে, তাকে কোনো শুভ গ্রহর কোনো দৃষ্টিও নেই, আমার কেমদ্রুম দোষ হয়েছে। তাহলে আপনি আগে দেখুন কুণ্ডলিতে লগ্ন বা চন্দ্র থেকে কেন্দ্রস্থানে কোনো গ্রহ আছে কিনা। যদি কেন্দ্রস্থানে কোনো গ্রহ থাকে, লগ্ন বা চন্দ্র থেকে অর্থাৎ 4 নম্বর ঘরে, 7 নম্বর ঘরে, 10 নম্বর ঘরে যদি গ্রহ থাকে কেন্দ্রস্থানেগুলো, তো কেন্দ্রস্থানে যদি গ্রহ থাকে তাহলে কিন্তু আপনার কেমদ্রুম দোষ ভঙ্গ হয়ে গেছে। এছাড়াও যদি সুনফা, অনফা বা দূরধরা যোগ থাকে তাহলেও কিন্তু কেমদ্রুম দোষ নষ্ট হয়ে যায়। তাহলে এবার আপনাদের পরের প্রশ্ন হবে সুনফা, অনফা বা দূরধরা যোগ কাকে বলে। খুব সংক্ষেপে সুনফা যোগ হলো চন্দ্রের পরের ঘরে রবি ছাড়া অন্য কোনো গ্রহ যদি থাকে তাহলে সুনফা যোগ তৈরি হয়। ঠিক একইভাবে চন্দ্রের আগের ঘরে রবি ছাড়া যদি অন্য কোনো গ্রহ থাকে তাহলে অনফা যোগ তৈরি হয়। অনুরূপভাবে চন্দ্রের দ্বিতীয় এবং দ্বাদশে দুই ক্ষেত্রেই যুগপৎ রবি ছাড়া যদি অন্য কোনো গ্রহ উপস্থিত হয় তাহলে দূরধরা যোগ নির্মাণ হয়ে যায়, আর এই কারণে আপনার কেমদ্রুম দোষ কিন্তু নষ্ট হয়ে যায়। কেমদ্রুম যোগ ভঙ্গ হলে যতগুলো কুপ্রভাবের কথা আলোচনা করলাম সেগুলো থেকে ব্যক্তি মুক্ত হয়ে যায়। এবার আপনার কেমদ্রুম দোষ ভঙ্গ হয়নি, তাহলে উপায় কি? পূর্ণিমার দিন যদি সোমবার হয় বা চিত্রা নক্ষত্রযুক্ত সোমবারে পূর্ণিমার ব্রত রেখে শাস্ত্র মতে ভগবান বিষ্ণুর আরাধনা করলে দুঃখ ধ্বংস হয় এবং সুখ লাভ হয়। পূর্ণিমা তিথিতে উপবাস করে এবং ভগবান বিষ্ণুর আরাধনা করে যদি আপনি চন্দ্রকে অর্ঘ্য নিবেদন করেন তাহলে এই দোষ ভঙ্গ হয়, ঘরে সুখ সমৃদ্ধি বিরাজ করতে থাকে, এই দোষের প্রভাব কম হয়ে যায়। প্রতিদিন ভগবান শিবের লিঙ্গে কাঁচা দুধ দিয়ে অভিষেক করে রুদ্রাক্ষ মালা দিয়ে ভগবান শিবের পঞ্চাক্ষরী মন্ত্র নমঃ শিবায় এই মন্ত্র জপ করতে থাকলে এই দোষের কুপ্রভাব কম হয়ে যায়। রূপ দ্বারা নির্মিত একটি চাকতি, খাঁটি রূপ দেওয়া চাকতি নিজের কাছে রেখে দেবেন যারা এই দোষে আক্রান্ত। দক্ষিণাবর্তী শঙ্খ স্থাপন করে নিয়মিত পূজা করলে বা এবং পাশাপাশি শ্রী সুক্ত পাঠ করলে ব্যক্তির এই দোষের প্রভাব থেকে ব্যক্তি মুক্ত হয়ে যায়। নিয়মিতভাবে দুধ, দই, চাল এবং জল, দুধ, দই, চাল এবং জল যাদের প্রয়োজন তাদেরকে যদি নিয়মিতভাবে দান করা যায় তাহলে এই গ্রহের যে এই দোষ, এই দোষের কুপ্রভাব নষ্ট হয়ে যায়। সন্ধ্যাকালে প্রতিদিন চন্দ্রের বীজ মন্ত্র জপ করলে এর প্রভাব কম হয়ে যায়। এছাড়াও অবশ্যই জ্যোতিষীর পরামর্শ নিয়ে, জ্যোতিষের পরামর্শ ছাড়া জীবনে কখনো ধারণ করবেন না, কোনো রত্ন ধারণ করতে নেই, রত্ন ধারণ করলে হিতে বিপরীত হয়ে যাবে। জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনি মুক্তারত্ন ধারণ করতে পারেন, অবশ্যই পরামর্শ নিয়ে। তো এই হলো সম্পূর্ণ বিষয় কেমদ্রুম দোষ সম্পর্কে, যতটুকু পারলাম সংক্ষিপ্তভাবে রেখে দিলাম। দর্শক বন্ধু, এতক্ষণ যদি দেখেছেন তাহলে আমার বিনম্র অনুরোধ, যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। যদি ভালো লাগে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমঃ শিবায়। আপনারা সকলে খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।